অডিয়েন্স রিটেনশন মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এই অডিয়েন্স রিটেনশনকে সবথেকে বেশি পরিমাণে অ্যাভয়েড করে চলি, বাট এই অডিয়েন্স রিটেনশনই সবথেকে কি পয়েন্ট হয়ে থাকে আমাদের চ্যানেল বা হচ্ছে কি আমাদের ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। বাট রাইট নাও এই অডিয়েন্স রিটেনশনকে কীভাবে আমরা ইনক্রিজ করব যাতে করে আমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে, লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করার কিছু ক্ষেত্রে স্টেপ রয়েছে এবং এই সকল স্টেপ আপনাকে অবশ্যই ফলো করে চলতে হবে, না হলে আপনার এই অডিয়েন্স রিটেনশন আমার মতো কিন্তু ডাউন হয়ে যাবে। আমিও স্বীকার করে থাকি যে আমার অডিয়েন্স রিটেনশন অতটা বেশি ইনক্রিজ না রাইট নাও, বাট কোনো ক্ষেত্রে আমার অডিয়েন্স রিটেনশন অ্যাজ এক্সপেক্টেড অনেকটা বেশি পরিমাণে হাই হয়েছে এবং ওই ভিডিওতে আমার ভালো পরিমাণে ভিউজ এবং হচ্ছে কি আমার ভিডিও এটা অনেক ক্ষেত্রেই ভাইরালের পথে চলে যায়। অ্যাজ ইউজুয়াল বলতে গেলে আমার নর্মালি একটা ভিডিওতে 100 থেকে 150 ভিউজ আসে, বাট কিছু ক্ষেত্রে আমার ভিডিও দেখা গেল 1000-2000 পর্যন্ত উঠেছে। সো ওইখানে হচ্ছে গিয়ে আমার অডিয়েন্স রিটেনশন বেশি পরিমাণে হাই রয়েছে, দ্যাটস ওয়াই আমার ওইখানে। তাহলে অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ হলে আমাদের প্রফিটটা কি? অডিয়েন্স রিটেনশন যদি ইনক্রিজ হয়ে থাকে অ্যাজ ইউজুয়ালের ক্ষেত্রে, তাহলে কিন্তু ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে সেটা ডিটেক্ট করতে পারে যে আপনার ওই ভিডিওটাতে কিছু পরিমাণে ইনফরমেটিভ কথা বলেছে। সো অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ বলতে গেলে আপনার অন্য ভিডিওতে 2 থেকে 3 মিনিট করে দেখতেছে, আপনার ভিডিও লেন্থ হচ্ছে কি 7 থেকে 8 মিনিট বা হচ্ছে কি 10 মিনিট। এখন আপনার যে ভিডিওতে 7 থেকে 8 মিনিট লঙ্গার দেন চলতেছে, মানে অ্যাজ এক্সপেক্টেড 70% ভিউয়ার্স স্টে করতেছে আপনার ভিডিওতে, তার মানে ওই ভিডিওটা ইনফরমেটিভ কোনো কিছু আপনি উল্লেখ করছেন, যার কারণ হচ্ছে কি ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম ভাববে যে এই ভিডিওটা ইনফরমেটিভ, দ্যাটস হচ্ছে কি তারা করবে কি যে আপনার ওই ভিডিওটাকে হালকা একটু পুশ আপ করবে এবং ওইখান থেকে র্যাঙ্কিং সেক্টরে উপরে নিয়ে যাবে। এবং দ্যাটস দ্য মেইন পয়েন্ট, বিকজ এসইওর পাশাপাশি আপনার এই অডিয়েন্স রিটেনশনও ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অনেকাংশে কাজ করে থাকে। এখন আপনি কিভাবে আপনার এই অডিয়েন্স রিটেনশন বাড়াতে পারবেন? সো আপনাকে টার্গেট রাখতে হবে ফার্স্ট যে 30 সেকেন্ড রয়েছে সেখানে আপনি একটা পাঞ্চ লাইন অ্যাড করবেন, সেটা আপনার যে টপিকের উপর হোক না কেন, কমেডি হোক বা ইনফরমেটিভ হোক বা টেক হোক, এডুকেশন নিয়ে করতেছেন, যে কোনো টপিকে হোক, আপনি 30 সেকেন্ডের মধ্যে একটা পাঞ্চ লাইন অ্যাড করবেন। যেমন আমি এই ভিডিওতে বলতেছি যে আপনি কীভাবে অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করবেন। সো আমি এখানে ট্রাই করছি একটা পাঞ্চ লাইন অ্যাড করার, এবং মাঝেই আপনার ভিডিওতে আপনি আপনার পাঞ্চ লাইন অ্যাড করবেন। সো 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি আপনার অডিয়েন্সকে গ্র্যাব করে রাখতে পারেন, তার মানে হচ্ছে কি সে লঙ্গার দেন 2 মিনিট যাবে, কারণ হচ্ছে কি আপনি যখন 30 সেকেন্ড পর্যন্ত দেখছেন তার মানে আপনি 2 মিনিট পর্যন্ত যাবেন, এবং এই 2 মিনিটের মধ্যে হচ্ছে কি আরও কিছু পাঞ্চ লাইন অ্যাড করবেন, হয়তো বা কিছু অ্যানিমেশন অ্যাড করেন বা টেক্সট অ্যানিমেশন অ্যাড করেন, বা কোনো হচ্ছে কি আপনি কার্টুন নিয়ে আপনি কিছু অ্যানিমেশন অ্যাড করে দিতে পারেন, বা হচ্ছে কি কোনো ভিডিও টাইপের স্টক ফুটেজ ভিডিওগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এক্ষেত্রে হবে কি যে আপনার যে অডিয়েন্স রয়েছে ওইটা অ্যাট্রাকশন হবে, এবং খেয়াল করে দেখবেন যে অনেকের ক্ষেত্রেই কিন্তু একটা টেক্সট অ্যানিমেশন বেশি পরিমাণে অ্যাড হয়ে থাকে এডুকেশনাল টাইপের বা টেক ভিডিওতে, যাতে করে হচ্ছে কি মানুষ ভাবে যে এখানে হয়তো বা ইনফরমেটিভ এবং হচ্ছে কি আই ক্যাচি লাগে। এই টাইপের হচ্ছে কি কিছু সিস্টেম যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে। এবং আপনি আপনার স্ক্রিপ্ট করবেন। আমি অবশ্যই আমার ভিডিওতে তেমন একটি স্ক্রিপ্টের দিকে আমি চাই না, বিকজ স্ক্রিপ্ট করতে গেলে বহুত পরিমাণে টাইম লেগেছে এবং আমাদের টেক ইন্ডাস্ট্রিতে আপডেটগুলো নিয়ে কাজ করে থাকে। সো যারা যত তাড়াতাড়ি আপডেটগুলো নিয়ে সামনে হাজির হবে তাদের চ্যানেলগুলো বা তাদের ভিডিওগুলো সব থেকে ভাইরাল হওয়ার চান্স দূরত্ব থাকে। সো আপনি ট্রাই করবেন যে আপনি একটা স্ক্রিপ্ট প্রপারলি একটা ক্রিয়েট করুন, এবং সেখানে আপনি একটু নর্মালি যে কথাগুলো বলবেন সে থেকে একটু ঘুরিয়ে ফিরে কথাগুলো বলবেন, উপস্থাপনটা করবেন একটু আই ক্যাচি ক্লিকবেট কথাবার্তা বললে, তাহলে হচ্ছে কি আপনার যে অডিয়েন্স রয়েছে সেটা বেশি পরিমাণে গ্র্যাব করবে। আমি একটা চ্যানেল সাজেস্ট করব যেখানে হচ্ছে কি আপনারা চাইলেও ওই চ্যানেলটাকে ফলো করে আপনারা জাস্ট স্ক্রিপ্টের একটা ধারণা নিতে পারেন যে কোন ধরনের লেভেলের আপনার স্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারবে। এনিথিং নামে একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা অল ইন্ডিয়ান একটি চ্যানেল, বাট উনি হচ্ছে কি হিন্দি কন্টেন্ট নিয়ে আপলোড করে, বাট সে কলকাতার একজন ইউটিউবার, এবং তার যে স্ক্রিপ্ট লেভেলটা রয়েছে না আমার কাছে টপ নচ লেভেলে লেগেছে, এবং তার কথাবার্তার ধরন এবং তার যে প্রেজেন্টেশন, সে যে কোনো কিছুকে একটা ভাইবসে নিয়ে আসে যে কোনো কিছুতে, এবং তার ভিডিওতে প্রায় সে একটা ফিল্ম লুকস নিয়ে আসে, যাতে করে হচ্ছে তার যে অডিয়েন্স রয়েছে সেটা বেশি পরিমাণে গ্র্যাব হয়ে থাকে।
সো ট্রাই করবেন স্ক্রিপ্ট এবং হচ্ছে কি আপনি কিছু পাঁচ লাইন অ্যাড করবেন এবং কিছু অ্যানিমেশন বা টেক্সট অ্যানিমেশন বা হচ্ছে কি স্টক ফুটেজ অ্যাড করবেন। তাতে করে হচ্ছে কি আপনার ভিডিওতে একটা নেক্সট স্টেপে একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং হচ্ছে কি আপনার যে অডিয়েন্স রিটেনশন রয়েছে সেটা আরও একটু বেশি হাই হবে, যাতে করে হচ্ছে কি আপনার ভিডিওতে ভাইরাল হবেই। প্লাস এখানে আরও একটা পসিবিলিটি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার যে ওয়াচ টাইমটা রয়েছে সেটা আরও বেশি ইনক্রিজ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চ্যানেল সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের উপর ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।